ক্ষমতা পরিবর্তনের আগ দিয়ে বা ক্ষমতা পরিবর্তনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টায় আফসোস করে বলেছিলেন যে আমার ড্রাইভার আর আমার গানম্যান একদিন আগে আমার কাছে এসে অনুমতি চাচ্ছে যে স্যার আপনি যদি আজকে আমাদেরকে ছেড়ে দেন তাহলে আমরা আরেকজন মন্ত্রী, যদিও উপদেষ্টা তো আর মন্ত্রী না, কিন্তু কাছাকাছি মর্যাদার যেহেতু, আমরা নতুন কোনো মন্ত্রীর ড্রাইভার হওয়ার গানম্যান হওয়ার সুযোগ পাবো। আর যদি একদিন পরে ছাড়েন, স্বাভাবিক টাইমে ছাড়েন, তাহলে আপনার দিক থেকে ছাড়াটা তো লিগ্যাল, এটা রাইট আপনার আছে, কিন্তু আমরা তো বঞ্চিত হয়ে যাব, কারণ ইতিমধ্যে অন্য মন্ত্রীর ড্রাইভারও বুকিং হয়ে যাবে, গানম্যানও বুকিং হয়ে যাবে। তিনি নিজেই বললেন যে আমি ওদেরকে বলে দিলাম ঠিক আছে তোমরা চলে যাও, আমার ড্রাইভার লাগবে না, গানম্যান লাগবে না, আমি নিজের মতো করে বাসায় চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তো বাস্তবতা তো এমনই, ক্ষমতা চলে গেলে লাগেজ ধরার মতো লোকও থাকে না, হুইল চেয়ার ঠেলার মতো লোকও থাকে না। যতদিন ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত আশপাশে লোকের অভাব পড়ে না। তো মানুষ যখন না যায়, আপনজনরাও তো তাকে বোঝা মনে করতে শুরু করে দেয়। এজন্যই তো আর মাটির উপরেই রাখে না, ঘরের ভেতরেও রাখে না, বরঞ্চ যত তাড়াতাড়ি মাটির নিচে চাপা রেখে দিয়ে আসতে পারে তত কেমন যেন হাত ছেড়ে বাঁচে। তো মাঝখানে এই দুনিয়ার ধোকায় মানুষ এমন ভাবে পড়ে, আল্লাহ কোরআনে কত জায়গায় জানালেন দুনিয়ার জীবন ধোকার উপকরণ ছাড়া কিছু না, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এমনকি আল্লাহ এটাও ক্লিয়ার করলেন আসল জীবন তো আখিরাতের জীবন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আরে বান্দা যদি বুঝতো, বান্দা যদি নিজেদের আকলকে কাজে লাগাতো, তাহলে মুমিনের প্রতিটা কাজই তো দরকার আখিরাতকে সামনে রেখে হবে, দুনিয়া জাস্ট প্রস্তুতি অর্জনের জন্য থাকবে। তো মুমিনের জীবন যাতে আখিরাতমুখী জীবন হতে পারে, এই ট্রেনিং দেওয়ার জন্যই বিশেষভাবে এই মাহে রমাজান আমাদের সামনে এসেছে, যাতে করে দৈহিক শক্তি কিছুটা দুর্বল হলেও ঈমানী শক্তি, আত্মিক শক্তি, আধ্যাত্মিক শক্তি, রুহানি শক্তি প্রচুর পরিমাণ বাড়তে পারে। মুসলমান দুনিয়াতে যতদিন সফল ছিল দৈহিক শক্তি না, বরং রুহানি শক্তির বরকতেই সফল ছিল। এমন কত মানুষ যারা গত বছর রমজানে আমাদের সঙ্গে ছিল কিন্তু আজ আমাদের সঙ্গে নাই, কবরে শুয়ে আছেন। আজ তাদের রোজা রাখারও সুযোগ নাই, তারাবি আদায় করারও সুযোগ নাই। আল্লাহকে ইয়া আল্লাহ বলে একবার ডাক দিয়ে নিজের অতীতের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরানোর কোনো সুযোগ তাদের সামনে খোলা নাই। আগামী রমজানে আমাদেরও পরিণতি এটা হবে না, এর নিশ্চিত গ্যারান্টি দেওয়ার সুযোগ কোথায় আছে আল্লাহ জানেন। এই রমজানও শেষ পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা, আর আগামী রমজানে আমরা কে কোথায় কোন অবস্থানে থাকবো একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। জীবন যখন শুরু হয়েছিল আজান ইকামত হয়েছে, যদিও সেখানে নামাজ ছিল না। আর জীবন যখন সমাপ্ত হবে তখন নামাজ থাকবে, কিন্তু শুরুতে আর আজান ইকামত থাকবে না। আজান ইকামত যা হওয়ার হয়ে গেছে, নামাজটা শুধু বাকি আছে। ইকামত আর নামাজ আর আল্লাহু আকবার বলার মধ্যে যেমন বেশি সময় থাকে না, একইভাবে আমাদের জীবনটা আসলে এত ছোট, এত ক্ষুদ্র, শুরু করার আগেই এত বেশি তাড়াতাড়ি সমাপ্তির দিকে চলে যায়। কেমন জানি ইকামত আর আল্লাহু আকবারের মাঝখানের টাইমের সমান, শুরু করতে না করতেই কেমন যেন শেষ হয়ে যায়। এর মধ্যে দুনিয়ার বাস্তবতা তো এমন, যতদিন আমি আছি আমার দাম আছে, যখন আমি নাই আমাকে স্মরণ করারই বা কয়জন আছে। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের দাদা, দাদার দাদা, তার দাদা, কয়জনের নামই বা আমরা স্মরণ রেখেছি? হয়তো 2-3 পুরুষ পর্যন্ত নাম জানি। এর আগে গেলে যাদের বংশের ঐতিহ্য আমি ধারণ করছি তাদের নামটাই আমি জানি না। আমি তাদেরকে স্মরণ রাখি নাই, দুনিয়ার কি স্মরণ রাখবে? এমনকি কবরই বা কয়দিন সংরক্ষিত থাকে। দুনিয়ায় কত বাস্তবতাই তো আল্লাহ আমাদের সামনে স্পষ্ট করেন। বদরের ময়দানের বিজয় দেহের শক্তি দিয়ে আসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প সময়ের সেই মহান বিপ্লব গায়ের শক্তি দিয়ে আসে নাই। আজকে দুনিয়াতে মুসলমানের সংখ্যাও কম নাই, গায়ের শক্তিও কম নাই, কিন্তু সেই রুহানি শক্তি আমাদের ভেতরে নাই। তো যার কারণে এই রমজানের সবচাইতে বড়, রমজান তো সাহাবীদের জিন্দেগিতেও আসতো, আমাদের জিন্দেগিতেও আসতো। এমনকি ইতিহাস সাক্ষ্য দেয় এমন বরেণ্য বুজুর্গ ছিলেন সাহাবীদের মধ্যে এবং পরবর্তী জামানার মধ্যে, রমজানের 6 মাস আগ থেকে দোয়া শুরু করতেন, আল্লাহ আরেকটা রমজান পাওয়ার তৌফিক দাও। আর রমজান শেষ হওয়ার পর আবার 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ যে ভুল ত্রুটি হয়েছে এগুলো মাফ করে দাও। মানে পুরো বছর রমজানকে কেন্দ্র করেই আগের 6 মাস হলো প্রস্তুতির দোয়া, আর পরের 6 মাস হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা প্রার্থনার দোয়া। বেশ এভাবেই শেষ হয়ে যেত পুরো বছর। তো রমজানকে কেন্দ্র করে মুমিনের আলাদা কিছু প্রস্তুতি লাগবেই লাগবে, আলাদা কিছু কাজ লাগবেই লাগবে। আলহামদুলিল্লাহ, রমজানে যে শয়তান বন্দী থাকে এবং এই মাসে যে তাকওয়া অর্জনটা সহজ হয়, এর কিছু আলামত আমরাও বুঝি। না হলে দেখবেন ইফতার করার পরে শরীর কেমন যেন ছেড়ে দেয়,
মনে হয় যে না আজকে কি এত লম্বা তারাবি পড়া সম্ভব, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারাবিতে দাঁড়ালে কিভাবে কিভাবে যেন ঠিকই শেষ হয়ে যায়। এবং পুরো মাস শেষ হওয়ার পরেও মানুষ যেই জিনিসগুলোকে মিস করে, এর মধ্যে আমার ধারণা দুইটা জিনিসকে সবাই মিস করে, এক হলো ইফতার আর এক হলো তারাবি। ইফতার আর তারাবির যে মজা, এটা বাকি সারা বছরই অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না, পাওয়া সম্ভব না। এমনকি তারাবি যদি ধীরস্থির ভাবে হয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো এখন পরিবর্তনের হাওয়া লেগেছে, সব জায়গায় টুকটাক লেগেছে, ভালোর লাইনেও লেগেছে, মন্দের লাইনেও লেগেছে। আগে আমরা দেখতাম তারাবি মানেই হয়ে গেছে তাড়াহুড়া, তারাবির নামাজ মানে তাড়াতাড়ির নামাজ, যত তাড়াতাড়ি শেষ করা যায়, এমনকি এটাকে কেন্দ্র করে আলাদা প্রতিযোগিতা হতো। আমি আমার নিজের জীবনে 1.5 যুগের বেশি লাগাতার তারাবি পড়িয়েছি। এখন যেহেতু রমাজানে দেশের বাইরে সফর থাকে, এজন্য চাইলেও সুযোগ পাই না। তো ওই সময় দেখা যেত শুরুর জীবনে আমাদেরকেও প্রেশার দেওয়া হতো, হুজুর স্পিডটা আর একটু বাড়ানো যায় না। এখন দুনিয়াটা তো উন্নত, 3G, তখন তো 3G, তো 3G 4G এই জামানাগুলোতে এত ধীরস্থির ভাবে পড়লে হবে কিভাবে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যত ধীরস্থির ভাবে পড়ে মুসল্লির কোনো অভাব হয় না। আলহামদুলিল্লাহ গত 2 দিন 2 জায়গায় আল্লাহ তাআলা তারাবি পড়ার তৌফিক দিয়েছেন। একদিন পড়লাম মিরপুর ডিএইচএস সেন্ট্রাল মসজিদে, গতকাল পড়লাম গুলশান সোসাইটি জামে মসজিদে। প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লেগে গেছে নামাজে, কিন্তু আলহামদুলিল্লাহ মুসল্লিদের দিল দেখে এবং চেহারা দেখেই বোঝা যাচ্ছে এই বুড়া বুড়া মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট হয় নাই, বরং আলাদা তৃপ্তির সাথে অনুভব করেছে।